স্বাগতম নিউজ বাংলার আজকের বিশেষ বুলেটিনে। আমি বাপ্পি আছি আপনাদের সাথে। ইরান যুদ্ধের এক নাটকীয় মোড় নিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ আয়োজন। 10 দিনের জন্য থামতে যাচ্ছে ইসরায়েল ও লেবাননের মধ্যকার রক্তক্ষয়ী লড়াই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এক ঐতিহাসিক যুদ্ধবিরতিতে একমত হয়েছে উভয় দেশ। কিন্তু আসলে কি ফিরবে শান্তি, নাকি এটি কেবল পরবর্তী বড় ঝড়ের পূর্বাভাস? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। 10 দিনের যুদ্ধবিরতি ও ট্রাম্পের ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইসরায়েল এবং লেবাননের 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। গ্রিনিচ মান সময় রাত 9টায় আর বাংলাদেশ সময় রাত 3টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তার চমৎকার আলোচনার পর এই সিদ্ধান্ত এসেছে। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েল যদি সব ধরনের হামলা বন্ধ করে তবেই তারা এই যুদ্ধবিরতি মেনে চলবে। লেবাননের মানবিক বিপর্যয় ও বর্তমান চিত্র। গত 2রা মার্চ থেকে শুরু হওয়া এই যুদ্ধে লেবানন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন। লেবানন কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 2100 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় 12 লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের 2 লক্ষ বেসামরিক নাগরিক এবং 13 জন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি কৌশল, বাফার জোন ও দখলদারিত্ব বিষয়ে যুদ্ধবিরতি ঘোষণা হলেও দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করছে না ইসরায়েল। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তারা দক্ষিণ লেবাননে একটি বাফার জোন তৈরি করতে গ্রামগুলো ধ্বংস করে দিচ্ছে। লিটানি নদীর দক্ষিণ দিকে প্রায় 8% এলাকা ইসরায়েল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, যা যুদ্ধবিরতি চলাকালীনও তাদের দখলেই থাকবে বলে ধারণা করা হচ্ছে। হরমুজ প্রণালী নিয়ে মাইন অপসারণ চ্যালেঞ্জ ইত্যাদি বিষয়ে যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুট হরমুজ প্রণালীতে ইরান কর্তৃক সাগরে পেতে রাখা মাইন সরাতে কাজ শুরু করেছে মার্কিন নৌবাহিনী। আধুনিক ড্রোন, বিস্ফোরকবাহী রোবট এবং হেলিকপ্টার ব্যবহার করে এই মাইনগুলো সরানোর চেষ্টা চলছে, যা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে অত্যন্ত জরুরি। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান সাম্প্রতিক সেখানে প্রায় 1 ডজন মাইন স্থাপন করেছে। ইরানের মনস্তাত্ত্বিক যুদ্ধ ও সাইবার হামলা। যুদ্ধ কেবল রণক্ষেত্রেই নয়, চলছে মনস্তাত্ত্বিক এবং সাইবার জগতেও। সংযুক্ত আরব আমিরাতে প্রতিদিন প্রায় 5 লক্ষ সাইবার হামলা চালাচ্ছে ইরানের ছায়াশক্তিরা। সাধারণ মানুষের ফোনে হিজবুল্লাহ বা ইরানের পক্ষ থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করেও জাতীয় হুমকি দিয়ে টেক্সট মেসেজ পাঠানো হচ্ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী 24 ঘন্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলো সরাসরি হামলা চালানো হবে। মধ্যপ্রাচ্যের এই উত্তাল পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা জানার জন্য নজর রাখুন নিউজ বাংলায়। আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্পের এই 10 দিনের যুদ্ধবিরতি কি শেষ পর্যন্ত স্থায়ী শান্তিতে রূপ নেবে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। পরবর্তী আপডেট পেতে নিউজ বাংলার সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।